মিনি কিচেনে আজকের আয়োজন হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর ভাত। তো মিনি কিচেনের এই রান্নাগুলি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সব জিনিসপত্র এখানে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আসসালামু আলাইকুম। টুনি আপার লাইফস্টাইলে আজকে আপনাদের সাথে মিনি কিচেনে সুন্দর কিছু আয়োজন শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আমি ছোট মাছগুলি যে দেখিয়েছি সেগুলি হচ্ছে ক্লিন করে নিব। এভাবে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা নর্মালি ক্লিন করি সেভাবেই ক্লিন করে নিচ্ছি। আমার এই মিনি কিচেনের আয়োজন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটা মাছ পরিষ্কার করে ফেলেছি, আরও একটা মাছ পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সবগুলি মাছ আমি এভাবেই হচ্ছে ক্লিন করে নেব। দেখুন খুব ইজিলি আমি মাছগুলি হচ্ছে ক্লিন করে নিচ্ছি। আমার মিনি কিচেনের এই আয়োজনগুলি করতে খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে আমার এই কিচেনের আয়োজনগুলি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন প্রথমটার মতোই আমি দ্বিতীয়টা ক্লিন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি মাছ ক্লিন করে ফিরে আসছি। সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে মাছগুলি ধুয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো একদম ক্লিন হয়ে গেছে, আমি আরও একবার ধুয়ে নিলাম। এখন হচ্ছে মাছগুলো এক সাইডে রেখে আমি ভাতের জন্য পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে আমি চালটা এখানে ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চালটাও আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা একটু গরম হওয়ার পর পানিতে হচ্ছে চাল দিয়ে দিচ্ছি। আমার ভাতের মধ্যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন ভাতটা ফুটতে শুরু করেছে। তো আমি একটু চালটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের মাঠটা ঝরিয়ে নেব। আমার এই মিনি কিচেনটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। তো ভাতটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিব। হাতে মেখে বসিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে এখানে আমি হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে একটু মেখে নেব। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। এরপর আবার ভালো করে একটু মেখে নিয়ে এরপর টমেটো দিয়ে দিচ্ছি। হাতে মাখা এই মাছের চচ্চড়িটা কিন্তু খুবই টেস্টি, মিনি কিচেনে হোক আর রিয়েল লাইফের রান্নাগুলোইতে হোক। তো ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন হাত ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চচ্চড়ি হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা চুলায় তুলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চুলাটা জ্বালানোই আছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম। তো আমার মাছটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে মাছটা ফুটে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটাও বেশ সুন্দর এসেছে। তো দেখতে পাচ্ছেন এখন একটু ঢেকে দিব, কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন একটু পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা কতটা সুন্দর আসছে কালারটা। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই কিচেনের আয়োজনগুলি বেশ ভালো লাগছে এবং এই খাবারটাও আমার মনে হচ্ছে খুব টেস্টি হবে। আমি শেষে আপনাদের টেস্ট করে অবশ্যই জানাবো। দেখুন চচ্চড়িটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো চুলাটা অফ করে দিলাম এবং চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এই যে সুন্দরভাবে চুলা থেকে নামিয়ে নিলাম। ভাতটা মার ঝরে গেছে, ভাতটাও এখন তুলে নিচ্ছি। এখন আমি ভাতটা হচ্ছে বেড়ে দেখাবো একটা সার্ভিং ডিশের মধ্যে। দেখতে পাচ্ছেন ভাতটা বেড়ে নিয়েছি, এখন হচ্ছে এই চচ্চড়িটাও বেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই ভালো হয়েছে রান্না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারগুলি। এই তো পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম ভাত আর ছোটো মাছের চচ্চড়ি। আর এই প্লেটটার মধ্যে সার্ভ করে আমি খাবারটা খাবো, তাই প্লেটটা সহ আপনাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই সুন্দর রেসিপিগুলি আর মিনি কিচেনের আয়োজনগুলি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে নিজে খাওয়ার জন্য প্লেটে তুলে নিচ্ছি। ভাত নিয়ে নিলাম, এর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে মাছের চচ্চড়িটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করি আমি যেটা বলছি যেটা আপনারা ভিডিওতে দেখেও না আরও বেশি ভালো লাগবে, আপনাদেরও খেতে ইচ্ছে করবে। খেতে ইচ্ছে করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে নিয়ে নিয়েছি আমি ভাত এবং তরকারি, এখন হচ্ছে আমি একটু খেয়ে জানাবো আপনাদের। খুব টেস্ট। আহ
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ।